এইভাবে যদি নিরামিষ বাঁধাকপির তরকারি বাড়িতেই তৈরি করা হয়, খেয়ে মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির তৈরি বাঁধাকপির তরকারি। এটা শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তাহলে চলে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাঁধাকপিটা আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য বড় সাইজের একটা বাঁধাকপি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি। আর মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি খেতে কিন্তু শীতকালে দারুণ লাগে। প্রথমে আমি কড়াইতে কিছুটা জল গরম করে নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমি 2-3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। তোমরা চাইলে ডাইরেক্ট রান্নাও করে নিতে পারো, তবে অনেকে আছে বাঁধাকপির মধ্যে যেটা গ্যাস থাকে, গন্ধ, সেটা কিন্তু হালকা করে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই গন্ধটা অনেকটাই চলে যায়। তাই আমি হালকা করে আজকে একটু বাঁধাকপিটাকে ভাপিয়ে নিচ্ছি। তা দেখো 2-3 মিনিটের মধ্যে কিন্তু ভাপানো কমপ্লিট, খুব বেশি সেদ্ধ করব না। এবার জল ছেঁকে বাঁধাকপিটাকে তুলে নেব। পুরোটাই কিন্তু বাঁধাকপি একইভাবে কিন্তু আমি জল ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি। তারপর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, যে যতটা খেতে ভালোবাসো কম বেশি করে। তেল গরম হয়ে গেলে আমি বেশ কিছুটা আলু কেটে রেখেছি, সেই আলুগুলোকে আমি একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর ওই তেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিয়েছি 1 টুকরো দারচিনি, এলাচ, তেজপাতা, গোটা জিরে। ব্যাস ফোড়নের থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলেই দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটো নিয়েছি কুচি করে। সেই টমেটো কুচিটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু দেখো এভাবে গলিয়ে নেব। ভাজতে ভাজতে কিন্তু টমেটোটা খুব সুন্দর এইভাবে গলে যাবে। তারপর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেই আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা একসাথে 1 চামচ মতন হবে। এবার খুব ভালো করে আবার টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি, যাতে আদার যে একটা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ করে জিরে গুঁড়ো, আর ধনিয়া গুঁড়োটা একটু কম 1 চামচের থেকে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও একটু কম 1 চামচের থেকে, আর হলুদ গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারিটা কিন্তু ততটাই টেস্টি হবে। সামান্য একটু জল দিয়ে আবার কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর করে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তার মানে আমাদের মশলা কষানো কিন্তু একদম কমপ্লিট। মশলার থেকে কিন্তু তেলটা কিন্তু দেখো ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে আর মটরশুঁটিগুলোকে দিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর যে ভাপিয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলোকে, সেই বাঁধাকপিগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে একসাথে নেড়ে চেড়ে আমি 4-5 মিনিট মতন কষিয়ে নেব। তবে এখনও পর্যন্ত কিন্তু এখানে আমি কোনো রকম লবণের ব্যবহার করিনি। লবণটা পরে ব্যবহার করব, আগে খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু কষিয়ে নেবার পর এবার আমি পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করলাম। লবণটা দিয়েও কিন্তু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত তরকারির সাথে। এইভাবেই মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার এটাকে কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব। এই বাঁধাকপির তরকারি রান্না করার জন্য কিন্তু আমি এখানে এখন আর কোনো এক্সট্রা করে জলের ব্যবহার করব না। ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে 5-7 মিনিটের জন্য। তাতেই দেখো কত সুন্দর জল ছেড়েছে। এই জলে কিন্তু পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু এক্সট্রা করে কোনো রকম জল ব্যবহার করিনি। তোমরা যখন এইভাবে বাড়িতে রান্না করবে তখন বুঝতে পারবে যে কোনো রকম জল কিন্তু আমি দেইনি। তারপর এখানে কিন্তু স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। চিনিটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, তবে আমার কাছে মনে হয় বাঁধাকপির তরকারি হালকা একটু মিষ্টি ভাব হলে খেতে দারুণ লাগে।
ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে 2 টুকরো এখানে নিয়ে নিচ্ছি দারুচিনি, 2 টুকরো এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে আমি গরম মশলাটাকে বেটে নেব। তোমরা চাইলে এখানে শাহি গরম মশলাও ব্যবহার করতে পারো, তবে গোটা গরম মশলার স্বাদ কিন্তু দারুণ হয় আর তরকারিতে কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। ঢাকা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আবার গরম মশলার যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই ফ্লেমে রেখে অনবরত তরকারিটাকে নেড়ে চেড়ে নেব। তাতে কি হবে, তরকারিটা খুব সুন্দর এরকম শুকিয়ে আসবে। তরকারিটা দেখো কত সুন্দর কিন্তু শুকিয়ে এসেছে, তার মানে আমাদের তরকারিটা একদম রেডি। একটু হালকা করে ঢেকে রেখে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখো তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। খুব সহজভাবে আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। সহজভাবে হলেও রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই নিরামিষের দিন একবার এইভাবে রান্না করে দেখো বাঁধাকপিটা। তোমরা শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটার সাথেও খেতে দারুণ লাগবে। চাইলে এটা তোমরা যে কোনো পুজোতে ভোগ হিসেবেও কিন্তু এই বাঁধাকপির তরকারিটা রান্না করতে পারো। আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে মনে হয় একটুও ভালো লেগেছে, তবে একটা লাইক তোমাদের কাছে করার জন্য অনুরোধ রইল। আর এই রেসিপিটা আরও অন্যান্য বন্ধু, নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, সে সমস্ত বন্ধুরাও যাতে এই রেসিপিটা দেখতে পায়। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল বটনটাকে অল করে রেখো পরবর্তী ভিডিওর জন্য। নতুন রেসিপির সাথে দেখা হবে। বাই।